এই প্রথম কাচ্চি রান্না করেছি, তাও একদম পারফেক্ট ভাবে। চলো তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করি। বার্থডেতে সবাই ট্রিট চাইতেছিল, তাই আমি ঝটপট করে কাচ্চি রান্না করে সবাইকে খাওয়াই দিলাম। আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা ছিল। আমি কখনোই কাচ্চি রান্না করিনি, এই প্রথম রান্না করছি। আলুগুলোকে একটু বড় বড় পিস করেছি, তো এখানে আমি একটু জর্দার রঙও অ্যাড করেছি। এরপর হচ্ছে জিরা গুঁড়া, লবণ, একটু হলুদ মিক্স করে আলুগুলো সুন্দর করে ফ্রাই করে পেঁয়াজের বেরেস্তাও করে নিয়েছি অনেকগুলো, কারণ এখানে আমি কাঁচা পেঁয়াজ ইউজ করব না, সবকিছুই বেরেস্তা ইউজ করা হবে। একটা টমেটো আমি ব্লেন্ড করে নিয়েছি, 5-6 পদের বাদাম একসাথে মিক্স করে হচ্ছে এটাকে ভিজিয়ে রেখে তারপর এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে মেইন জিনিস, এটা হচ্ছে মাংসটা ম্যারিনেশন করে রাখবো আমি 1 ঘন্টার মতো। এখানে আদা রসুন পেস্ট দিলাম, টমেটো পেস্ট, এরপর হচ্ছে বাদামের যেই পেস্ট করে রেখেছিলাম ওইটা। তো আমি ঘরেই টক দই বানাইছিলাম, মানে অল্প সময়ে টক দই একটু পানি পানি হয়ে গেছিলো, তো এটা দিয়ে দিয়েছিলাম। এরপর হচ্ছে ধনে জিরা গুঁড়া, এরপর হচ্ছে বেরেস্তা, মরিচের গুঁড়া, একটু ঝালটা বেশি দিয়েছি, একটু ঝাল বেশি খাই আমরা এর জন্য। এরপর হচ্ছে যে এক্সট্রা তেল ছিল ওই তেলটাই দিয়ে দিয়েছি আমি, এছাড়া আর কোনো তেলই এখানে ইউজ করি না। এর সাথে আমি হচ্ছে হাফ প্যাকেট, মানে পুরো প্যাকেটও ইউজ করি নাই, কাচ্চির মশলা তো দিয়ে দিলাম। এই তো এটাকে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেশন করে রাখবো। এটাকে তুমি যতক্ষণ ম্যারিনেশন করে রাখবে তত বেশি মজা হবে। তো আমি হচ্ছে ফরচুনের চালটা নিছি, এই চালটা দিয়ে খুব সুন্দর হয়। আমি পানি গরম করে এই চালটা দিয়ে দিয়েছি। তো এক্সট্রা যেই পানিতে মশলা দিয়েছি এটা কিন্তু কাচ্চির যেই মশলা থাকে ওই মশলার ভিতরে এই প্যাকেটটা দেওয়া থাকে, আমি ওই প্যাকেটটা জাস্ট ঢেলে দিয়েছি। তো এই তো আমার চালটা যখন আমার হাফ হয়ে আসবে তখনই আমি উঠায় ফেলবো। তো এখন হচ্ছে আমি পাতিলে সবগুলো মাংস সুন্দরভাবে সমান করে বসিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আলুগুলো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে অল্প একটু বেরেস্তা দিয়ে দিলাম। আমি একটু জর্দার রং পানিতে মিক্স করে রেখেছিলাম আলাদা করে, আর দুধের সাথেও কিন্তু অল্প একটু জর্দার রং মিক্স করে রেখেছিলাম। আসলে জর্দার রংটা দিলে একটু কালারফুল লাগে, অনেক বেশি ভালো লাগে। তোমরা চাইলে এই জিনিসটা স্কিপ করতে পারো। এই অবস্থায় সবাই অনেক মশলা অ্যাড করে, বাট আমি ওইরকম বেশি মশলা অ্যাড করি নাই, যেহেতু আমি প্রথমবার বানাইতেছি। অল্প মশলা দিলেই কিন্তু স্বাদটা বেশি পাওয়া যায় আমার কাছে যেটা মনে হয়। তো আমি যেই রংটা মানে জর্দার রংটা মিক্স করে রেখেছিলাম ওইটা দিয়েছি, আর একটু বেশি পরিমাণে ঘি অ্যাড করে দিয়েছি, কারণ ঘিটা দিলে ফ্লেভারটা অনেক ভালো লাগে। আর জাস্ট অল্প কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি। আলু বোখরা ঘরে ছিল না, এর জন্য আর কি দেই নাই। আমি হচ্ছে চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছিলাম, তারপরও নিচ দিয়ে অল্প একটু লেগে গিয়েছিল। তো সব থেকে বেটার হয়, আমি একটু পরেই তোমাদেরকে দেখিয়ে দিব, এইভাবে যদি তুমি পাতিলটা রাখো তাহলে মানে পোড়ার সম্ভাবনাটা থাকে না। তো নিচে একটা তাওয়া বা যে কোনো একটা কিছু দিয়ে তারপর পাতিলটা উপর রাখলে সব থেকে বেস্ট হয় যারা গ্যাসের চুলায় রান্না করেন। তো এইটা আমি প্রায় 3 ঘন্টার মতো দমে রেখেছিলাম। আসলে তুমি এটা গরম গরম সার্ভ করলে অনেক বেশি মজা হয়, কারণ কাচ্চিটা গরম গরমই মজা লাগে, এটা বাসি হলে মজা লাগে না। এই দেখো কতটা সুন্দর হয়েছে, কত ঝরঝরা হয়েছে। তো আমার নিচ দিয়ে অল্প একটু লেগে গিয়েছিল, এটা সবারই কম বেশি লাগে, বাট অনেক অনেক মজা হয়েছিল গাইস। আর মাংসটা কতটা সফট হয়েছে দেখতেই পারতেছো। প্রচন্ড গরম ছিল, এর জন্য আমি ধরতে পারতেছিলাম না, তাই আমার ভাইয়া সুন্দর মতো তোমাদেরকে দেখিয়ে দিতেছে। মানে দেখো কতটা সফট হয়েছে, মানে দেখা আমার এখন আবার খাইতে ইচ্ছে করতেছে, এতটা মজা হয়েছে। তো এর সাথে হচ্ছে আমি একটু চাটনিও বানাইছিলাম, ওই চাটনিটা দিয়ে অনেক বেশি মজা হয়েছিল খাইতে। তো তোমরাও ট্রাই করে জানাবে কেমন লেগেছে তোমাদের। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই বাই।